একবার আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন, মালিক আমি আপনার মিজান দেখতে চাই, দাড়িপাল্লা দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে আরজি পেশ করলেন, ও আল্লাহ, যে দাড়িপাল্লা দিয়ে, যে মিজান দিয়ে আপনি আপনার বান্দাদের সওয়াব গুনাহ পরিমাপ করবেন, বিচার করবেন, ওই দাড়িপাল্লা আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী দাউদ, তুমি মিজান দেখলে সহ্য করতে পারবা না, হুশ হারায় ফেলবা। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নাসর বান্দা, কারণ আল্লাহ তাআলার সাথে নবীদের সম্পর্ক বন্ধুর মতো। নবী দাউদ ডাক দিয়া বলে, ওগো রব্বে কারীম, আমার মনে বড় ইচ্ছা, আপনার মিজান দেখতে চাই, দাড়িপাল্লা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদের কথা মেনে নিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মিজানকে প্রকট করে দিলেন। নবী দাউদ যখন মিজান দেখলেন, দাড়িপাল্লা দেখলেন, দেখার সাথে সাথে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশ হারায় ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী দাউদ, তুমি কেন হুশ হারায় ফেললা? নবী দাউদ ডাক দিয়া বলতেছে, ও আল্লাহ, আমি এই চিন্তা করে হুশ হারায় ফেলছি, আপনার এত বড় মিজান, এত বড় দাড়িপাল্লা, আপনার বান্দারা কিভাবে সওয়াব দিয়ে পরিপূর্ণ করবে, এই চিন্তায়, এই ভাবনায় আমি নবী দাউদ হুশ হারায় ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নবী দাউদ শুনো, আমার হাবিবের কিছু বান্দা, আমার হাবিবের কিছু উম্মাত, আমার কিছু বান্দা শেষ জামানার মধ্যে দুনিয়াবি কাজ কামের মধ্যে ব্যস্ত থাকবে, শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকবে। যখনই তারা কোনো মাহফিলের মধ্যে এসে, কোনো ময়দানের মধ্যে এসে, মসজিদের মধ্যে আসার পরে একবার আমি আল্লাহকে আল্লাহ আমার প্রশংসা করে, একবার সুবহানাল্লাহ আমার প্রশংসা করে, একবার আলহামদুলিল্লাহ আমার বর্ত স্বীকার করে একবার আল্লাহু আকবার বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এত বড় মিজান, এত বড় দাড়িপাল্লা আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব। আর একটু জোরে বলেন না? তাহলে সুবহানাল্লাহ বলে লাভ নাকি লস? তাহলে বলবেন তো সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে গলা ফাটাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, অতি সংক্ষেপে আমি আপনাদেরকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। অপর এক জায়গায় মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় ঘোষণা দিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুমিন, যারা তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে মানো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমি আল্লাহকে আল্লাহ বলে রব বলে মানো, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? সবাই বলেন, কি করো? আপনারা কি আল্লাহকে ভয় করেন? আপনারা কি আল্লাহকে ভয় করেন? কিন্তু আমার তো মনে হয় না আপনারা আল্লাহকে ভয় করেন। যদি বলেন কেন? আজকে যদি মুসলমান আল্লাহকে ভয় করত, এই মাহফিল ছেড়ে কখনো বাজারে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানেরা আল্লাহকে ভয় করে না। মুসলমান যদি আজকে আল্লাহকে ভয় করত, মুসলমান যদি আজকে আল্লাহকে ভয় করত, মুসলমান কখনো আজান শোনার পরে নামাজ বাদ দিতে পারতো না, ঠিক কিনা বলেন? মুসলমান যদি আজকে আল্লাহকে ভয় করত,
মুসলমান যদি আজকে আল্লাহকে ভয় করত, মুসলমান কখনো সুদে টাকা লাগাইতে পারত? মুসলমান যদি আল্লাহকে ভয় করত, মুসলমান যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করত, মুসলমান কখনো জমির পাশে জমি, এক ভাইয়ের জমি আর এক ভাই কখনো আত্মসাৎ করে নিতে পারত না, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা ভয় করো। কেমন ভয় সেটাও আল্লাহ বলে দিয়েছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ভয় করো, ভয় করার মতো ভয়। আর ওয়ালা তামুতুন্না, আর তোমরা মনে রেখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে যেন কবরে এসো না। কি না হয় কবরে এসো না? মুসলমান না হয়ে কি এসো না? কবরে এসো না। মুহাদ্দিসে কেরাম বলতেছেন মুসলমান হতে হবে। আপনার নাম আব্দুর রহমান হতে পারে, আপনার নাম আব্দুস সাত্তার হতে পারে, আপনার নাম আব্দুল জব্বার হতে পারে, আপনার নাম মুসলমানদের মতো হলেই আপনি মুসলমান কিন্তু না। এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন। কাদের ডাক দিয়ে বলেছেন? যারা মুসলমান তাদেরকে ডাক দিয়ে আল্লাহ আবার বলতেছেন মুসলমান না হয়ে যেন কবরে এসো না। তার মানে বোঝা গেল নাম মুসলমানের মতো হলেই কিন্তু সে ব্যক্তি কি না? মুসলমান না। কারণ নাম আমার আব্দুর রহমান হতে পারে, নাম আমার আব্দুল সাত্তার হতে পারে, নাম আমার আব্দুল জব্বার হতে পারে, নাম আমার আব্দুল হাকিম হতে পারে, নাম আমার মুসলমানের মতো হতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার প্রত্যেকটা কাজ, আপনার আমল, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার সমাজ, আপনার রাজনীতি, আপনার সব বিষয় যতক্ষণ না পর্যন্ত কোরআনের আইনে না হবে, মুসলমানদের কোরআনের আইনে যতক্ষণ না পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন ঈমানদার মুসলমান না। আমি কি ভুল বললাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর একটা জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, ঈমানদারদেরকে ডাক দিয়েই বলতেছেন। আমি যে কয়টা আয়াত পড়েছি প্রত্যেকটা আয়াত মুসলমানদের জন্য। কাদের জন্য? কোন ইহুদি, হিন্দু, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ কাদের জন্য না, প্রত্যেকটা আয়াত আপনি আমি মুসলমানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে কি করো? আপনাদের কি কষ্ট হচ্ছে মনে হয়? যদি কষ্ট না হয় তাহলে ঠিক বলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তো মনে হয় আপনাদের কি গুনাহ হবে, নতুবা যদি আল্লাহু আকবার জোরে বলেন তাহলে মনে হয় আপনার ওই আগের সময়ের মতো মনে মার দিবে। সবাই একটু চিৎকার করে বলেন তো নারায়ে তাকবীর। না, আপনাদের এই এতগুলা মানুষের আওয়াজ আমার পছন্দ হলো না, কারণ মুসলমানদের সাউন্ড কখনো এমন হইতে পারে না। এখানে কোরআন থেকে কথা হচ্ছে, কোরআন থেকে কথা হবে, কারণ মাহফিলের প্যান্ডেলগুলা, প্রত্যেকটা প্যান্ডেলের যে কথাগুলো হয় কোরআন থেকে হয়। হইতে পারে কথাগুলো আপনার পক্ষেও যাইতে পারে, বিপক্ষেও যাইতে পারে, কিন্তু মাহফিল প্যান্ডেলের মাহফিলের কথা হবে কোত্থেকে? কোরআন থেকে। এখানে সভাপতির মত অনুযায়ী কথা চলবে না, এখানে প্রধান অতিথির মত অনুযায়ী কথা চলবে না, এই মাহফিলে বিশেষ অতিথিদের কথা মতো চলবে না, কোন নেতার কথা মতো কি চলবে না বয়ান,
চলবে না, এখানে চলবে কোরআন থেকে। কিসের থেকে? কোরআন থেকে। এখন কোরআন যদি আপনার বিপক্ষে যায়, আপনি কি কোরআনের পক্ষে থাকবেন নাকি আপনার নিজের মতের পক্ষে যাবেন? যদি কোরআনের এই মত, এই আলোচনা যদি আপনার বাবার বিপক্ষে যায়, কারণ কোরআনের আলোচনা সবার ভালো লাগবে না, কারণ এই কোরআন হলো একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। যেমন ভাবে রোগীকে অ্যান্টিবায়োটিক দিলে সুস্থ হয়, কোন গুনাহগার খারাপ মানুষকে কোরআনের অ্যান্টিবায়োটিক দিলে ওই কোরআন ওই খারাপ ব্যক্তি সোনার মানুষে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন আপনার বাবার বিরুদ্ধে যেতে পারে, এই কোরআন আপনার বিরুদ্ধে যেতে পারে, এই কোরআন আপনার রাজনীতির বিরুদ্ধে যেতে পারে, এই কোরআন আপনার নেতার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু কোরআন যেটা বলেছে যদি আপনি প্রকৃত মুমিন হন এটা আপনি গ্রহণ করবেন, নতুবা যদি আশপাশ ডান বাম করেন আপনি মুনাফিক। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে এই মুসলমান জাতি এক সময় পুরা বিশ্ব শাসন করত। আজকে এই মুসলমান জাতি কোরআনকে দূরে সরানোর কারণে, এই মুসলমান জাতি কোরআন থেকে দূরে চলে আসার কারণে আজকে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত। ঠিক কিনা বলেন? মুসলমান জাতি একসময় সারা বিশ্ব শাসন করে নাই, কিন্তু আজকের মুসলমানেরা কোরআন যে কথা বলে, যদি কোরআনের কথা নেতার বিরুদ্ধে যায় মুসলমান জাতি নেতার পক্ষ নেয়। কোরআন যে কথা বলে এটা যদি বাবার বিরুদ্ধে যায় মুসলমান জাতি বাবার পক্ষ নেয়। এই কোরআন যে কথা বলে এটা যখন তার রাজনীতির বিপক্ষে যায় মুসলমান জাতি রাজনীতির পক্ষ নেওয়ার কারণে আজকে মুসলমান জাতি লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। ঠিক কিনা বলে? এজন্য মনে রাখতে হবে এই কোরআনের আলোচনা আমার পক্ষে নাও যাইতে পারে, এই কোরআনের আলোচনা আমার বাবার পক্ষে নাও যাইতে পারে, এই কোরআনের আলোচনা আমার রাজনীতির পক্ষে নাও যাইতে পারে, এই কোরআনের আলোচনা আমার নেতার পক্ষে নাও যাইতে পারে, কিন্তু নেতা যে পাশে থাক কোরআনের আলোচনা যে পক্ষে যাবে আমার মত সে পক্ষে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দিয়া বললেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তার মানে বোঝা যায় শুধু নামাজ পড়লে কিন্তু ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হয় না, শুধু হজ করলে কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ হয় না। অনেক মানুষ আছে আমাদের সমাজে, অনেক আয়োজন করে বিদায় নিয়ে হজ করে আসে নামের পিছনে হাজি লাগানোর জন্য। ঠিক কিনা বলেন? এমন হাজি মনে আপনাদের এলাকায় নাই? অনেক মানুষ টাকা খরচ করে হজ করতে যায় নামের পিছনে হাজি লাগানোর জন্য, আলহাজ লাগানোর জন্য। আপনি হজ করলে কিন্তু আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না ওই সময় পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ইসলামের প্রত্যেকটা আইন আপনি পরিপূর্ণভাবে না মানবেন। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত কিন্তু রাজনীতি করেন নাস্তিক ডানার বামদের, আপনি প্রকৃত মুমিন না। এইবার মনে হয় আপনাদের বিরুদ্ধে বলে ফেললাম, এবার মনে হচ্ছে আমি আপনাদের বিরুদ্ধে বলে ফেললাম। মনে হয় নামাজ পড়ে 5 ওয়াক্ত, রাজনীতি করে ডান বাম নাস্তিকদের এমন মুসলমানের অভাব বাংলাদেশে নাই। আবার এমন অনেক মানুষ আছে নামাজ ঠিক মতো পড়ে আবার সুদের মধ্যে টাকা লাগায়, এমন মুসলমান মনে হয় আমাদের এলাকায় নাই? আছে? আবার অনেক মানুষ নামাজ পড়ে ঠিক মতো কিন্তু বউরে পর্দা করায় না, বউরে দিয়া ব্র্যাক সমিতিতে বিভিন্ন সমিতিতে চাকরি করায়, এমনও মুসলমান আছে না নাই? তার মানে বোঝা যায় শুধু নামাজ পড়লেই কিন্তু আপনি প্রকৃত মুসলমান না, শুধু রোজা রাখলে কিন্তু আপনি প্রকৃত মুসলমান না, শুধু হজ করলে কিন্তু আপনি প্রকৃত মুসলমান না। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তার মানে হলো নামাজ পড়তে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, আবার নাস্তিক রাম বাম সকল রাজনীতি বয়কট করে আল জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী আন্দোলনের কাজেও শরীক থাকতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম
আল্লাহ বলেন ভয় করো। আমরা রবের থেকে র‍্যাবের ভয় বেশি করি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমরা রবের থেকে র‍্যাবের ভয় বেশি করি। আপনারা রবকে বেশি ভয় করেন নাকি র‍্যাবকে? বলেন, সবাই একটু কথা বলেন। রবকে বেশি ভয় করেন নাকি র‍্যাবকে? আমার তো মনে হয় আপনার র‍্যাবকে বেশি ভয় করেন। কারণ হলো, যখন আমাদের এই মুন্সিগঞ্জে র‍্যাবের ক্যাম্প ছিল, ওই সময় আনুমানিকভাবে মানে অপরাধ কম ছিল। মানুষ সিসি ক্যামেরার ভয় খুব বেশি করে, কারণ যে ঘরের মধ্যে সিসি ক্যামেরা থাকে ওই ঘরের মধ্যে মানুষ অপরাধ করে না। কারণ ওই ঘরের মধ্যে অপরাধ করলে বাড়ির মালিক কি করবে? দেখতে পাবে, অপরাধ করলে ধরতে পারবে। এই জন্য মানুষ সিসি ক্যামেরা যে ঘরে থাকে ওই ঘরে কিন্তু মানুষ অপরাধ কম করে। আবার যেখানে প্রশাসন বেশি, পুলিশ থাকে, র‍্যাব, বিডিআর থাকে, ওই এলাকায় কিন্তু তুলনামূলকভাবে অপরাধ কম হয়। কারণ প্রশাসন বেশি, অপরাধ করলে কি হবে? সাজা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুই ঘাড়ের মধ্যে দুইজন ফেরেশতা নাজিল করে রেখে দিয়েছেন শুধুমাত্র সিসি ক্যামেরা হিসেবে। আপনি ভালো করলেও লিখবে, খারাপ করলেও লিখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা আপনি খারাপ কাজ করলেও লিখে, আপনি সুদ খাইলেও লিখে, ঘুষ খাইলেও লিখে, পরের বউয়ের দিকে নজর দিলেও লিখে। পরের বউয়ের দিকে নজর দেন না আপনারা? আপনারা দেন না তো? কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ঘরের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। বান্দা ভালো কাজ করলেও লিখবে, খারাপ কাজ করলেও লিখবে। এই কথা আমরা সবাই জানি, কিন্তু আমরা তারপরেও খারাপ কাজ করি কি করি না? করি। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পরিপূর্ণভাবে ভয় করি না। কোন মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারত, এরে বয়ের সিংহের মুসলমান শুনে রাখো, কোন মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করত, কোন মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করত, কোন মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করত, ওই মানুষের দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব হতো না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, ইবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর। চিৎকারে মেলে বলেন কার? সবাই একটু চিৎকারে মেলে বলেন ইবাদত করব কার? আমাদের রিজিকের মালিক কে? সবাই একটু দিল খুলে বলেন আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আবার আমাদের মরণেরও মালিক। জীবন দিলেন যিনি, আবার মরণও দিবেন তিনি। আবার আমার রিজিকও দেন যিনি, আবার রিজিক আমার থেকে ছিনায়া নেনও তিনি। তাহলে সব সময়, সব জায়গায়, সব কাজের মধ্যে ভয় করতে হবে একজনের। তিনি হলেন কে? সবাই একটু দিল খুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় করতে বলেছেন। আমরা ভয় করব আল্লাহর, ইবাদত করব আল্লাহর, আর অনুসরণ করব আমাদের নবীর। কার অনুসরণ করব? কার? নবীর। ইবাদত করব আল্লাহর আর অনুকরণ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আমরা অনুসরণ করি আমাদের নেতা। কাদের অনুসরণ করি? নেতার অনুসরণ করি। বিগত এক সময় দেখছি সন্তান কখনো বাবাকে বাবা বলে ডাকে কিনা আমার জানা নাই, কিন্তু নেতার সাথে সেলফি তুলে ফেসবুকে দেয় আমার প্রিয় অভিভাবক। নিজের বাবাকে কিন্তু কখনো বাবা বলে ডাক দেয় না, কিন্তু নেতার সাথে সেলফি তুলে ফেসবুকে দেয় আমার প্রিয় অভিভাবক। কারণ নেতার চামচামি না করলে তো আর পথ পাওয়া যায় না।
এজন্য অনেক মুসলমান আমি দেখছি বলে, হুজুর কথা বইলেন একটু সাবধানে বইলেন, কারণ বুঝেন তো সময় খারাপ। এই সময়ের মালিক কে? সবাই চিৎকার করে বলেন, সময়ের মালিক কে? এই জীবন দিয়েছেন যে আল্লাহ, আবার মরণ দিবেন যে আল্লাহ। এই আল্লাহর কথা বলার কারণে যদি আপনার আমার উপর নির্যাতন আসে, আপনার আমার উপর জুলুম আসে, জুলুম সইতে রাজি, আল্লাহর কথা বলা ছেড়ে দিতে রাজি না, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত হাজিরিন, আমরা ইবাদত করব হলো আল্লাহর, আর অনুসরণ করব, তাবেদারি করব হলো নবীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলতেছেন, ও আমার প্রাণের হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চাই। আপনারা কি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চান? কারা কারা চান? দুই হাত তুলে দেখান তো আল্লাহকে। আপনারা কি সবাই আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চাই, ও নবী আপনি বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদের একটা মাত্র কাজ। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন একটা মাত্র কাজ, ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন অনুসরণ আর অনুকরণ করে। কি করে? আপনি নবীকে অনুসরণ আর অনুকরণ করে। আল্লাহ বলেন আয়াতের শেষ অংশে, আল্লাহ বলতেছেন, ও নবী, আপনি নবীকে যদি আপনার উম্মতেরা অনুসরণ আর অনুকরণ করতে পারে, আল্লাহ আয়াতের শেষ অংশে বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দাদেরকে আমাকে ভালোবাসা লাগবে না, আমার বান্দাদেরকে আমাকে ডাকা লাগবে না, আমার বান্দাদেরকে আমাকে স্মরণ করা লাগবে না। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তারা আপনি নবীকে অনুসরণ আর অনুকরণ করে দুনিয়ার মধ্যে চলতে পারে, আপনার উম্মতেরা যদি রাজনীতি আপনার মতো করতে পারে, আপনার উম্মতেরা সমাজ যদি আপনার মতো চালাইতে পারে, আপনার উম্মতেরা পরিবার যদি আপনার মতো করে চালাইতে পারে, আপনার উম্মতেরা ব্যবসা যদি আপনার মতো চালাইতে পারে, ও নবী আপনি ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, আল্লাহ আয়াতের শেষ অংশে বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ও নবী আপনি তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন, আপনি তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে নিষ্পাপ করে দিব। আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসতে হলে, বন্ধু হিসেবে পেতে হলে আমাদেরকে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আপনার জীবনের প্রত্যেকটা স্টেপে, সমাজ থেকে শুরু করে, আপনার পরিবার থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবীকে অনুকরণ করা লাগবে। আমার নবী মনে হয় শুধু নবী ছিলেন, ইমাম ছিলেন, আমার নবী মনে হয় রাজনীতি বুঝে না। আমার নবীকে রাজনীতি বুঝতো? কিছু কিছু মানুষ বলে, হুজুর আপনারা তো রাজনীতি বুঝেন না। আরে মিয়া, তোমার থেকে বেশি রাজনীতি হুজুররা বুঝে। কারণ এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় যে রাজনীতিবিদ ছিলেন, যিনি পুরা বিশ্ব জাহান
কোন অশান্তি ছাড়াই শাসন করে আসছেন, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসলমান, সবাই তো আদর্শ হতে চায়, সবাই বড় হতে চায়। মুহাদ্দিসিনগণ বলতেছেন, কোন মানুষ যদি মনে করে আমি শ্রেষ্ঠ বাবা হব, আমি কি হব? শ্রেষ্ঠ বাবা হব। কোন মানুষ যদি মনে করে আমি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বাবা হব, মুহাদ্দিসিনগণ বলতেছেন ওই ব্যক্তি যেন নবী বাবাকে অনুসরণ করে। আমার নবী কি বাবা ছিলেন নাকি ছিলেন না? আমার নবীর সন্তান ছিল না? কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে সব থেকে আদর্শবান বাবা হতে চায়, ওই ব্যক্তি যেন বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে সব থেকে আদর্শবান শ্বশুর হতে চায়, এখানে মনে হয় শ্বশুর কেউ নাই মনে হয়। আপনারা যদি আদর্শবান শ্বশুর হতে চান, মুহাদ্দিসিনগণ বলতেছেন কোন মানুষ যদি আদর্শবান শ্বশুর হতে চায়, সে যেন শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। কোন মানুষ যদি আদর্শ ব্যবসায়ী হতে চায়, সব থেকে বড় ধনী ব্যবসায়ী হতে চায়, সে যেন ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। কোন মানুষ যদি আদর্শ নানা হতে চায়, সে যেন নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। কোন মানুষ যদি আদর্শ রাজনীতিবিদ হতে চায়, সে যেন রাজনীতিবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। কোন মানুষ যদি আদর্শ শাসক হতে চায়, আদর্শ সরকার হতে চায়, এমন সরকার না যে সরকার সব মিলাই পালায় যাওয়া লাগে। কোন মানুষ যদি আদর্শ সরকার হতে চায়, কোন মানুষ যদি আদর্শ রাষ্ট্রপতি হতে চায়, সে যেন রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা লাগবে। রাজি আছেন তো মুসলমান? কিন্তু আমরা নবীর অনুকরণ করতে চাই না। শেষ সময়ে আমি আপনাদেরকে অল্প কয়েকটা কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন, দিলটা দিয়ে শুনবেন। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে আবার একদিন যাওয়া লাগবে। আপনি যে ধর্মের হন না কেন, যে বংশের হন না কেন, যে রাজনীতি করেন না কেন, যত টাকা, যত সম্পদ, যত অর্থ আপনার থাকুক না কেন, যত রূপ, চেহারা, যৌবন, আপনার ক্ষমতার বাহাদুরি থাকুক না কেন, একদিন এই জমিন থেকে আপনাকে যাওয়া লাগবে কি লাগবে না? সবাই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেহেতু দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার পরে আমার সন্তান দুনিয়া আসবে, এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়ার নিয়ম অনুযায়ী আমার সন্তানের আগে আমি চলে যাওয়াটা নিয়ম ছিল। কিন্তু এমন অসংখ্য জানাজা আমি পড়ছি, সন্তানের কাঁধে বাবার লাশ। এমন অসংখ্য জানাজা আমি পড়ছি, দাদার কাঁধে পোতার লাশ। এমন অসংখ্য জানাজা আমি পড়ছি, সন্তানের কাঁধে মায়ের লাশ। তার মানে বোঝা যায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এরে মুহাম্মদ, এরে বয়ার সিংহের মুসলমান, আজকে তোমার টাকা থাকতে পারে, রাজনীতির জোরে, ক্ষমতার জোরে, বাহাদুরি, পাওয়ার থাকতে পারে, আজকে তোমার সম্পদ থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউত পাঠায়া দিবে, ওই সময় আপনার টাকা, আপনার সম্পদ, আপনার বাহাদুরি, আপনার রূপ যৌবন, আপনার অর্থ, আপনার জমি জায়গা, আপনার ব্যবসা, আপনার সোনার গহনা কিন্তু আপনাকে ঠেকাইতে পারবে না। কিন্তু আমার দুঃখ লাগে এই জায়গায়, মুসলমান কিন্তু এখন সবাই ওয়াজ জানে। এখন মুসল্লি ওয়াজ শুনতে এমন হয়ে গেছে, বক্তার থেকেও মুসল্লি বেশি ওয়াজ জানে। কিন্তু আমার কষ্ট লাগে এই জায়গায়,
50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর